আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? পরোটা ভাজা দেখে হয়তো ভাবছেন এটা সকালের নাস্তা, কিন্তু না, এটা হচ্ছে বিকেলের নাস্তা। বিকেলের নাস্তায় পরোটা কয়জন খায় জানি না, বাট আমরাও খাই না। আজকে হঠাৎ করে আফসিন বলছিল যে সে সেমাই দিয়ে পরোটা খাবে। সেমাই দিয়ে পরোটা তার খুব পছন্দ। মাঝে মাঝে সে আবদার করে। তো আমিও সেই জন্য ঝটপট সেমাই রান্না করলাম। আর ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, সেটা আমি ভেজে নিচ্ছি যে সেমাই দিয়ে নাস্তাটা সেরে ফেলবো। আর আফসিন যে এটা কতটা পছন্দ করে সেটা দেখতেই পাচ্ছেন যে পরোটা ভাজা শেষ হওয়ার আগেই সে সেমাই খাওয়া শুরু করে দিয়েছে আর দুষ্টুমি করছে আমার সাথে কিচেনে বসে। এই যে দেখেন তার দুষ্টুমি মাখা হাসি। আমি ভেবেছিলাম বিকেলের নাস্তায় ফ্রুট সালাদ করে দিব এই আপেল আর ড্রাগন ফ্রুট দিয়ে, বাট সেটা খাবে না। সে ওইটা আবদার করলো, তো কি আর করা, সবসময় হেলদি অপশন রাখা সম্ভব হয় না, মাঝে মাঝে বাচ্চাদের আবদারও পূরণ করতে হয়। তো এই যে সেমাই আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে শুকনা বাজার করা হয়েছে আজকে। এই তো ফলমূল থেকে শুরু করে প্রয়োজনীয় কিছু জিনিস, সেটা খাবার থেকে শুরু করে অন্যান্য জিনিস কেনা হয়েছে। তো সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। একটু পরে বাইরে বের হতে হবে নাস্তা করে, তো ভাবলাম তার আগে এই বাজারগুলো একটু গুছিয়ে রেখে যাই। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা নতুন বাসা খুঁজছি, অর্থাৎ এখন যে বাসায় আছি সেই বাসাটা ছেড়ে দিব আর নতুন একটা বাসায় উঠব। আর নতুন কোন বাসায় উঠব সেটা এখনও ঠিক হয়নি, বাসা আমরা খুঁজেই যাচ্ছি। আর সে কারণে বাইরে যাব, নতুন বাসা দেখতে হবে। পছন্দ মতো বাসা খুঁজে পেতে হলে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে বাসা খুঁজতে হয়। আর লাকি হলে বাসা খুঁজে পাওয়া যায় মনের মতো। এটা হচ্ছে নানখাতাই বিস্কিট। এটা আমার অনেক পছন্দের একটা বিস্কিট, ছোটোবেলায় প্রচুর খেয়েছি এবং এটা কেন জানি না আমার খুবই ভালো লাগে। সেই ছোটোবেলা থেকে এখনও ভালো লাগে। আজকে অনেক দিন পর এটা আমি আবার কিনেছি, তো কিনে নিয়ে আসছি। আর এটা এত পছন্দ যে এই বিস্কিটটা আমি এত দ্রুত শেষ করে ফেলেছি খেয়ে। খুবই ভালো লাগে এই বিস্কিটটা। আশা করি আপনাদেরও সবারই ভালো লাগে, কারণ এই বিস্কিটটা আসলে অনেক মজার। কাঁচা বাজার অল্প কিছু করা ছিল, সেটাও গুছিয়ে রাখতে হবে। আর এই যে ডিমগুলোরও একটা ব্যবস্থা করেই আমি বাসা দেখতে বের হয়ে যাব। প্রথমেই যে বাসায় এসেছি এই বাসাটা বেশ বড় একটা বাসা। আর এই বাসাটা মোটামুটি সুন্দর আছে, খোলামেলা, প্লাস কিচেনটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা ছিল আহ, এটা ছিল থার্ড বেডরুম। এটা এটার সাথে অ্যাটাচড বাথরুম নেই, বাট পাশে কমন বেসিন আছে আর এটা কমন বাথরুম আছে। এগুলো ক্লিন করতে হবে, সে কারণে নোংরা দেখাচ্ছে, কারণ অনেক দিন এখানে কেউ থাকে না। এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর শুরুতেই দেখিয়েছিলাম ওটা লিভিং ছিল। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে এটা ওয়াশরুমটা। ওয়াশরুমটা মোটামুটি সুন্দর আছে। আর এই তো রুমে অনেক ন্যাচারাল লাইট আছে, সাথে ব্যালকনি আছে। আফসিন লাইটের সুইচ দেখলেই সে সুইচ অন অফ করার জন্য ব্যস্ত হয়ে যায়, সেজন্য ওখানে ঝোলাঝুলি করছিল। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথেও বেশ বড় সড়ো সুন্দর একটা ব্যালকনি আছে, বড় একটা জানালা আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক সুন্দর। ওয়াশরুমে যে বেসিন আছে, বেসিনের সাথে ক্যাবিনেট করে দেওয়া আছে। আর এই বাসার সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই কিচেনটা। কিচেনটা ছোট হলেও বেশ সুন্দর করে ক্যাবিনেট করে দেওয়ার কারণে জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। তো কিচেনটা আমার পছন্দ হয়েছিল। আর কিচেনের সাথে এই যে ছোট্ট একটা ব্যালকনি আছে, যেখানে ধোয়ার ব্যবস্থাও আছে, আলাদা একটা ট্যাপ দেওয়া আছে। এই কিচেনটা আমার পছন্দ হয়েছিল, বাট এই বাসাটাও পছন্দ হয়েছিল, কিন্তু এই বাসাটা না নেওয়ার পেছনে কারণ হচ্ছে এই বাসাটা টপ ফ্লোরে, তো গরম হবে। আর এই বাসাটা পূর্ব দিকে না, এটা পশ্চিম দিকে। সো মোটামুটি দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রচুর রোদ পাবে, তাই গরমও বেশি হবে। এটা হচ্ছে আরেকটা বাসা। এটা হচ্ছে লিভিংয়ের সাথে ব্যালকনিটা। তারপর এটা হচ্ছে কমন ওয়াশরুম। বাসাটা ছোট হলেও বেশ সুন্দর আছে। এটা কমন বেসিন। আর এর পাশে এখানে কিচেন আছে। কিচেনটা মোটামুটি সুন্দর, বাট
আরেকটু বড় হলে বা আরেকটু ক্যাবিনেট সিস্টেম বা আরেকটু স্পেসিয়াস হলে ভালো হতো, বাট কিচেনে অনেক লাইট আছে, ন্যাচারাল লাইট আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিছুটা ক্লিপ কাটা পড়ে গেছে। বেডরুমের সাথে একটা সুন্দর ব্যালকনি ছিল, আর বাকি আর দুটা বেডরুমের ক্লিপগুলো হারিয়ে গেছে, তো এটা কাটা পড়ে গেছে। এটা হচ্ছে লিভিং, আর লিভিংয়ের সাথে যে ব্যালকনি আছে সেটা। এটা হচ্ছে 3 নাম্বার বাসা। এটা হচ্ছে লিভিং এরিয়া। এটা হচ্ছে 3rd বেডরুম, 2টা জানালা আছে বড় বড়। এটা হচ্ছে কমন বেসিন, কমন বেসিনের বাম পাশে একটা কমন ওয়াশরুম আছে। তারপর এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এইদিকে আছে আরও 2টা বেডরুম। এটা হচ্ছে 2nd বেডরুম। 2nd বেডরুমের সাথে ওয়াশরুম আছে, প্লাস একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা, আর এটা হচ্ছে ব্যালকনিটা মোটামুটি বড় আছে, সুন্দর আছে। আজকে আমরা এই 3টা বাসাই দেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই 3টা বাসার মধ্যে কোন বাসাটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে এই বাসার কিচেনটা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।